আর আমার দেশের দেড় ফাতার মৌলবীরা কি কই জানেননি? এরা বলতেছে আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? আরো বড় করে বলুন। দলিল কি? ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, দুনিয়াতে আসার আগে সব নবীদেরকে নিয়ে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, কেউ তখন দুনিয়াতে আসে নাই। ওই অঙ্গীকারের মধ্যে সব নবীদেরকে আল্লাহ বলছিলেন, ও নবীগণ তোমরা দুনিয়াতে আগে যাইবা, আমার বন্ধু পরে যাবে, তোমরা দুনিয়াতে যাইয়া শুধু বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা এটা পালন করো আমি তোমাদেরকে কিতাবও দিব, নবুয়তিও দান করব। এরপর রাসূল দুনিয়াতে আসার পর সমস্ত নবীদের কথার সত্যায়নের উপরে আল্লাহ সিল মারছেন। তো নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? এই আওয়াজে মানি না, জোরে বলে নবী ছিল কি ছিল না? যারা বলে নবী দুনিয়াতে আসার পর 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। হক করে বলো, ঠিক কিনা বলো। মুনাফিকের গোষ্ঠী, নবী বিদ্বেষী, ঠিক কিনা কন? নবী দুনিয়াতে আইসাই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এবং সাক্ষী দিচ্ছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তান সেজদায় পড়ে গেছে। নবীর ফুফু আম্মা বলেন আমি দেখতেছি সেজদায় আবার আরেকটা গুনগুন করে কি জানে 3 নম্বর স্লোগান দিতেছে। তখন আমার কানটা নিয়ে নবী পাকের জবান মুবারকের কাছে লাগালাম, আমি শুনতেছি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবী বলে আমি ওই পাথরটা এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় সালাম দিয়েছে। তো সালাম কি আপনারা দিব? তো পাথর নবী চিনে, কিন্তু ওই মৌলবীরা নবী চিনে না। এরা নবী চিনে না, এরা ডলার খাইয়া কালার পাল্টায়। লেবাসে দেখবেন এমন এমন মাওলানাগিরি করে, বান্ডেল পাইলে সব বইলে যায়, দুয়ার ভাষাই পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আমার নবী দুনিয়াতে এসে সেজদায় পড়ে কাঁদছেন। মা আমেনা মনে মনে ভাবছেন যে আমি একটু আমার সন্তানটারে ধরবো। হঠাৎ করে একজন ডাক দিয়ে, এক জান্নাতি মহিলা ডাক দিয়ে, আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম জান্নাতির জামা গায়ে মুবারকে, আর চোখের মধ্যে সুরমা লাগিয়ে দেওয়া আছে। একটা দোলনার উপর আমার সন্তানকে শোয়ালো। আমি তাকায় দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি তাকায় দেখলাম নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ দোলনাটা লড়ছে কেন? বাতাস তো নাই। আমার নবী বলেন দোলনাটা লড়েছে, জিবরাইলে লাড়িয়েছে। এখন জিবরাইল হলো তিনি যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে, একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা নিয়ে আমার নবীর কাছে একবার না দুইবার না ওহী নিয়ে জীবনে আসছে 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার। এবার আমার নবীর ছোটবেলায় মা আমেনা বলেন আমার সন্তান নূর, নবীজি বলতেছেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছি। আপনার আওয়াজ করে বলুন নবীর সেই শুভ আগমনের বার্তা শুনে পটিয়াবাসী কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এবার আমার নবীজিকে নেওয়ার জন্য ওই আরবের প্রথা অনুযায়ী দুধ মাতার যে প্রভাব ছিল, মা হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরে হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার নবীকে নেওয়ার পর আসার সময় আমার উটের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার নিজের স্তনের মধ্যে দুধ ছিল না, উট ছিল জীর্ণ শীর্ণ, নড়াচড়া করতে পারে না। আমি যেই মাত্র ছোটবেলায় দুধ মাতা হিসাবে রহমাতুল আলামিনকে আমার মাঝে নিয়েছি, আমি উটের মধ্যে বসতে দেরি আমার উটটা একদম জোয়ান হয়ে গেছে। উটের মধ্যে যে শক্তি বেড়ে গেছে, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, সেই দুধ এসে গেছে। আর উষ্টির মধ্যে এমন দুধ এসেছে আমি খাইতে পারি, বিক্রিও করতে পারি, একমাত্র আমার নবীজির উসিলায়। মা আমেনা বলেন আমার নবীকে ছোটবেলায় আমি নিয়ে গেছি, আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমার ঘরের মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে আমার নবীকে
নিচের মধ্যে শুয়াইছি, শুয়ানোর উপর আমার নিচের পিঠের তো পিঠ মুবারকের নিচে অনেক পাথর ছিল। আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবের কদম মুবারক, আল্লাহর হাবিবের পিঠ মুবারকটা যখন পাথরের উপরে পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলায় পিঠের পাথরগুলাকে তুলার চাইতে আরো নরম করে দিয়েছে। এরপরে মা হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব এত নিয়ামত, এত রহমত, আমি যখন আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে শুইলাম, শোয়ার পরে আমার স্তনের দুধ পান করার জন্য আমি নবীকে দিলাম। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার নবী যে স্তন থেকে দুধ পান করতেছে, এই স্তন ছাড়া দ্বিতীয় আরেকটা স্তনে মুখ লাগাই না। কারণ কেন লাগাই না? একটা মাত্র কারণ, আমার নবী তো নবীরও তো দুধ বাই ছিল, এই জন্য হালিমার আরেকটা সন্তান ছিল, ওই হালিমার সন্তানটার জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হলো নবী, আমার নবী হলো ইনসাফ ওয়ালা নবী। যেই নবী নবী হয়, সেই নবী শৈশবেই নবুয়তের নিদর্শন দেখাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার যুবক ভাইয়েরা, ধীরে ধীরে ওয়াজটার গভীরতায় ঢুকে গেলাম। মা হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার নবী আপনার নবীকে নিয়ে আমি যখন ঘরের মধ্যে আমি শুইলাম, বন্ধুরে আমার, ও পটিয়ার বাবা, আমি যখন একটু নবীকে নিয়ে শুয়ে গেলাম, আমি তাকায়া দেখলাম আসমানটা থেকে যে তারকাগুলো আছে, সেই তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যেন চলে এসেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবকে আমি হালিমার ঘরে যখন ঢুকাইছি, আমি একদিন তাকায়া দেখতেছি আমার দরজার পাশে সামনে একটা শুকনা গাছ আছে, অনেকদিন পর্যন্ত গাছের মধ্যে কোনো পাতা নাই, একদম মরে গেছে। ও বন্ধুরে, আমি তাকায়া দেখলাম আমার নবী এমন বরকত, নবীর ঘরের মধ্যে ঢুকাইছি, আর আমার আল্লাহ আমার ঘরের সামনে শুকনা কাঠ গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজাইয়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবী খেলতে গেছে, ওই মাঠের মধ্যে আসমান দিয়ে একটা ফেরেশতা নামলেন। আমি তাকে দেখলাম আমার নবীর বুক মুবারকটা ছিঁড়া ফেলাইছেন, এবার ভিতর থেকে সব কিছু বের করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সিনা মুবারকের ভিতরে আল্লাহ পাক হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আর এই জন্যই আমার নবীকে এমন হিকমতে কামেলা দান করেছেন, সাত আসমানের উপরে কেউ যেতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম পর্যন্ত নবীকে নিয়ে দিদার দিয়ে দিয়েছে। আরো বড় করে আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল জাহানের জন্য আমার নবীকে নবী বানায়া দুনিয়াতে রহমত বানায়া পাঠাইছে। আমি তায়েফের কথা বলছিলাম, আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গিয়েছি, মক্কা যাওয়ার পরে অনেক কিলোমিটার ধরে তায়েফের মধ্যে আমি চলে গেছি। ওই হালিমার ঘরের মধ্যে গিয়ে আমরা মা ছেলে নামাজ পড়েছি, কিন্তু ওই জায়গা থেকে আর একটু সামনে গিয়ে দেখলাম তায়েফের পাহাড়, অনেকগুলা মানুষ পাথরের ছবি তুলতেছে। আমি আমার আম্মাকে নিয়ে সেই জায়গার মধ্যে গেলাম, যাইয়া দেখলাম মানুষগুলো পাথরের ছবি তুলে। জিজ্ঞাসা করলাম, হাজিরে, ও হাজি ভাই, এখানে মানুষ কেন? ওই এই পাথরটাই তো সেই পাথরটা আমার নবী আপনার নবীকে তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মেরে দিয়েছে। যে এই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, এই পাথর তো সেই পাথর। আমার নবীর বদন মুবারকে পাথর মারার পরে মাথা মুবারক থেকে রক্ত মুবারক যখন পিঠ মুবারকের মধ্যে পড়েছে, আমার নবী সেই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়ে বসেছিলেন, এখনো পাথরের গায়ে ওই রক্ত মুবারকের দাগ লেগে আছে। আমি হইলাম বাঙালি পাগল, সারা জীবন নবী নবীর গান গাইছি, ওই জায়গায় গিয়ে যখন দেখেছি ওই পাথরের মধ্যে নবী রক্ত মুবারকটা লেগে আছে, আমি আর দেরি করি নাই, সবাই পাথরের ছবি তুলতেছে, আর আমি পাথরের মানুষের পায়ের ফাঁক দিয়ে যাইয়া মুখটা ঢুকাইয়া আমার জিহ্বাটা দিয়ে পাথরের মধ্যে লেহন দিলাম। বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে তার শিফ এনেছেন। আমার নবী আপনার নবীর শান কেমন জানেননি? আমার নবী আপনার নবী যখন রাস্তা দিয়া যাইতেন, গাছগুলা থাকলে এই গাছগুলা আমার নবীরে নিচু হইয়া সালাম দিত। আমার নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালাগুলো আমার নবীরে ছায়া দিত। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম, সাহাবীরা আতর বানাই
চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজ। দুইটা হাত তুলে কি গুণ হইব? পতাকা বানাই দেন না নবীর জন্য। এই জীবন কার জন্য? বানাই দেন, হাত তোলেন। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পটিয়াবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, আম সাহাবীরা আতর বানাই গাম্বদনা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে মেঘমালা ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি রাস্তা দিয়ে গেলে ছাতা দিয়াও সূর্যের আলো ফিরানো যায় না রে বাবা। আর আমার নবী রাস্তা দিয়া যায়, আমার নবীর মেঘমালা ছায়া দেয়। আমার নবী কারো মতো না। আমার নবী বললে ও পৃথিবীর মানুষ, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি। আল্লাহর হাবিব বলে আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। এই জন্য বন্ধুরে আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবীর যখন বয়স 6 বছর, আমার নবী পাকের আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার আগেই নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো শুরু হয়ে গেল আমার নবীর মাতৃবিয়োগ, আমার নবীর পিতৃবিয়োগ। বড় কষ্ট লাগে যখন মৌলবীরা মাথায় টুপি লাগাইয়া কয় আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল। নবীর আব্বা কি জাহান্নামী? না। সাফার দাঁত পালে দন লাগেনি? নবীর আব্বা কি জাহান্নামী? না। নবীর আম্মা কি জাহান্নামী? না। এক কথা বলেন না কেন? তাহলে ওরা কিসের মৌলবী? ওরা দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কি না? রহমাতুল আলামিন যার পেটের মধ্যে যার মাঝে আগমন করেছে সেই মা আমেনা জাহান্নামী, আর তুমি জান্নাতি মৌলবী। হ্যাঁ, খাইতে খাইতে পেট আসে, বলতে বলতে মুখ আসে। কথার একটা লাগাম থাকা উচিত। জেনে শুনে সত্য যারা গোপন করে এরা কখনো সত্যিকার মুসলমান হতে পারে না। তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওই নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করছে। আরো বড় করে কেন নাউজুবিল্লাহ। আচ্ছা হুজুর এই বক্তব্যটা শুনেন না অনেক মৌলবীদের মুখে? এরা তো মাথা টুপি লাগা, পাগড়ি লাগা। তাহলে বোঝা গেল মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, ইসলামের কথা বললেই তাকে মুসলমান মনে করার কোনো সুযোগ নাই। বহুত ইসলাম মুখ দিয়া বলে, কিন্তু তারা শান্ত যখন পেয়ে যায় ইসলামের কথা ভুলে যায়। বান্ডেল পাইলে, চেয়ার পাইলে ইসলামের কথা ভুলে যায়। এরা প্রতিদিন ইসলাম প্রেমিক হতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনার কি আমার সাথে একমত আছেন? আমরা কি তুমি কে আমি কে? এই আওয়াজ আসতে গেলে এটা নাকি বাইরে করে দিচ্ছি না মারে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আওয়াজ আসতে হইছে, এদিকে আওয়াজ আসতে হইছে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? আমরা পারি না কথা বলতে রাজপথে।
নামিনা দিকে মনে করছে যে খানকায় বসে থাকি, এখনো তো ঘোষণা দিয়ে দিতে পারি এই দেশে 75% সুন্নি তরিকাপন্থী মুসলমান, যাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যাবে না। মাইনাস ফর্মুলায় সুন্নিদেরকে বাদ দিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিজের মতাদর্শ ভ্রান্ত মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার সুযোগ কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সময় মতো আমরা জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ।